ওকে, সো আমি এখন চান টান করে এসে গেছি, একদম চুলটাকে আটকে নিয়েছি প্রথমে। এই হলো আমার মেহেন্দি, যেটা আমি করে নিয়েছি। আর এখন বাজে 11:30, আধা ঘন্টা টাইম আছে 12টার মধ্যে, কারণ মেকআপ আর্টিস্ট আসবে। আমি তো মেকআপ করছি না, বাট ভাবছি একটু হেয়ার স্টাইল করতে পারি, দেখছি। যাই হোক, আমি তাড়াতাড়ি করে, তুমি আসতে পারো, কোনো চাপ নেই, সব আনকাট ভিডিও যাবে। যাই হোক, আমার মাও রেডি হবে, এখন রেডি হয়নি। তো আমি এবার তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে আধ ঘন্টার মধ্যে তোমরা কীরকম লুক ক্রিয়েট করতে পারো। তাই জন্য আমি একদম টাইম নিয়ে বসে গেছি, যাতে কোনো ডিলে না হয়। ওকে, তো প্রথমে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে। অ্যান্ড আমি যে লেন্সটা ইউজ করেছি এটা হচ্ছে অ্যাকোয়া লেন্সের, শেড হচ্ছে সিলভার গ্রে। আচ্ছা, এরপর আমি ইউজ করছি সেম, এইটা ভীষণ ভালো। এটা ছাড়া তো আমি এখন মেকআপ মানে ভাবতেই পারি না। এই ময়শ্চারাইজারটা কাম প্রাইমার কাম হাইলাইটার, যা বলবে, এটাকে আমি ভালো, কারণ এইখানে আমি একটা টেবিলের মধ্যে সমস্ত মেকআপের জিনিস রেডি করে রেখেছি। আর আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ আমার যেখানে ঘরটা তার সামনেই ডাইনিং, তাই জন্য সবাই এই ঘরের মধ্যেই তাঁতি তাঁতি করে চলে আসে। তারপরে আমার আর মেকআপ করা হয় না, কারণ এ বলবে এইটা কি ইউজ করছো, ওটা কি ইউজ করছো, এটা কোথায় পাওয়া যায়, ওটা কোথায় পাওয়া যায়, মানে একটু শান্তিতে মেকআপও করতে পারি না। তাই জন্য সবই অন টাইমে করার জন্য তাড়াতাড়ি করে মেকআপ করতে বসেছি। আচ্ছা, ফ্লিকার এই যে এটা আমি ইউজ করলাম, এটা ইউজ করে একটু 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হয়। তারপরে আমি ইউজ করবো এই প্রাইমারটা, ইনসাইড কসমেটিক্স। আচ্ছা, এবার আমি ইউজ করছি প্রাইমারটা। আজকে আর কোনো প্রাইমার ইউজ করছি না, কারণ অন্য দিন আমি অন্য প্রাইমার ইউজ করবো। আর এটা ভীষণই ভালো, ইনসাইড কসমেটিকের হেভি প্রাইমারটা। এবার শুধুমাত্র আজকে আমি কনসিলার ইউজ করবো। অ্যান্ড কনসিলার ইউজের জন্য আমি ইউজ করছি এখানে এলে গার্লের কনসিলার ইন দি শেড ইয়েলো। আমি আমার রিসেন্ট ব্লগে জানিয়েছিলাম যে তোমাদের যদি কারো জানতে ইচ্ছা করে আমার গ্লোয়ের সিক্রেট, তাহলে আমাকে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে জানাবো। সেখানে মুশকিলটা হচ্ছে যে জানার ইচ্ছা অনেকের, কিন্তু কেউ কমেন্ট সেকশনে আমাকে লেখেনি। সবাই আমার কাছে পার্সোনাল কোয়েশ্চেন করছে যে কী ইউজ করেছো যার জন্য গ্লো। কারোর একটু মনে হয়নি যে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখি। অবশ্যই আমি তাদেরকে অ্যাজ আ অফলাইনে জানিয়ে দিয়েছি, বাট তুমি ভিডিওর থেকে ইনফরমেশন পাচ্ছ বা ভিডিও থেকে যখন দেখছো, অ্যাটলিস্ট ইউ ক্যান কমেন্ট অন দ্যাট। বাট কী আর বলবো, কিছু বলার নেই, আই এম স্পিচলেস। বাট এটাও ঠিক যে জানতে চেয়েছে, আমি জানিয়ে দিয়েছি। বাট আমি ভিডিওতে আজকে দেখিয়েও দেবো ফর দ্য গ্লোয়িং সিক্রেট। সেটা আমি একদম ভিডিওটা পুরোটা দেখতে হবে, কোনো একটা পার্টে আই উইল শেয়ার। ওকে, তো দেখতে পাচ্ছ জাস্ট আমি কনসিলার অ্যাপ্লাই করেছি অ্যান্ড আই এম গুড টু গো, নাথিং রিকোয়ার্ড মোর। তোমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চাও, ইউ ক্যান গো ফর দ্যাট, বাট আই এম নট গোয়িং টু ইউজ টুডে। সো দেখো ফ্ললেস বেসটা দেখো, অ্যান্ড দ্য গ্লো, দিস গ্লো ইজ ফর অনলি ফ্লিকা ক্রিম, মানে মিল্ক ক্রিম যেটা আমি ইউজ করেছি সেটা। নাও আমি ইউজ করছি এই ব্লাশটা, রিসেন্ট ফেভারিট এই ব্লাশটা, বিকজ এইটা এমন একটা পিগমেন্টেশন যেটা ভীষণ বিল্ড আপ করা যায়, অ্যান্ড আই পার্সোনালি লাইকড ইট সো মাচ। অ্যান্ড যে কোনো ক্রিম প্রোডাক্ট সবসময় আগে ইউজ করবে, ব্লেন্ডিংটা করতে সুবিধা হয়, হার্শ হয় না। ওকে, দেন মেকআপটাকে সেট করবো এই কম্প্যাক্ট পাউডারে দিয়ে। বাবা কম্প্যাক্ট পাউডার ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে এর কম্প্যাক্ট পাউডার, ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো। এটাও খুব ভালো কম্প্যাক্ট পাউডার, তোমরা যদি মনে করো ইউ ক্যান ইউজ ইট, ভীষণ ভালো। আমি সবসময়তেই আগে বেস মেকআপটা কমপ্লিট করে নিই। আমার মনে হয় বেস মেকআপটা কমপ্লিট করে নিয়ে বাকিতে আমরা মুভ করতে পারি। আমি এখানে হালকা একটু কন্ট্রোল করছি, কাটস অ্যান্ড ল্যাশের এই কন্ট্রোল পাউডার ইউজ করছি, এটার শেড হচ্ছে কোকোনাট। তো কন্ট্রোলটা আমার বেশ ভালো লাগে করতে, ফেসটা ভালো লাগে দেখতে, তাই জন্য আমি এখানে কন্ট্রোল ইউজ করছি।
ফাইনাল লুকটা যদি আমি এখন পারি শেয়ার করবো, নাহলে আমি এন্ডে তো শ্যুট করবোই, আই উইল শেয়ার। ব্লাশ ইউজ করছি N5-এর এই ব্লাশটা। এই ব্লাশটা একটুখানি হাই পিগমেন্টেড, বাট একটু মানে তোমরা প্রথমে ইউজ করবে একটু ডাস্ট অফ করে, যাতে একেবারে বেশি ইউজ না হয়ে যায়। আর কখনো যদি ভুল করেও একটু বেশি ইউজ হয়ে যায়, ডোন্ট ওয়ারি, একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে, সব কিছু প্রপারলি ব্লেন্ড হয়ে যাবে। ওকে, আমি প্রথমত আমার যেহেতু বেস মেকআপটা হয়ে গেছে উইথ দ্য আইব্রোজ, অ্যান্ড আমি একটুখানি মেকআপটাকে জাস্ট সেট করবো। প্রথম বেস মেকআপটা, সেটা যেটা আমি ইউজ করছি মার্সের শিল্ড রিল মেকআপ ফিক্সার। এটাও খুব ভালো একটা মেকআপ ফিক্সার, মেকআপটাকে ভালোভাবে সেট করে, বেশ ভালো। ওকে, নাও আমি মুভ করব আমার আই মেকআপে। আই মেকআপ উইল বি ভেরি সিম্পল, ভেরি সাটল, নর্মালের মধ্যেই আই মেকআপটা করবো। মার্সের এই আইশ্যাডো প্যালেটটা, আমার শাড়ির কালারটাও নিয়ার অ্যাবাউট ওই পিঙ্ক কাইন্ড অফ আ ঘ্যাসা টাইপ, পিঙ্ক রানি সামথিং লাইক দ্যাট। তো ওরকমই কালারের কিছু একটা আই মেকআপ লুক করবো, অ্যান্ড জাস্ট আউটার কর্নার করবো, কারণ আমি এখানে বিশেষ কিছু করতে চাইছি না বেসিক্যালি। লেটস সি কি করা যায়। পিঙ্ক কালার এই যে শেডটা আছে, এই পিঙ্ক কালারটা, এটা আমি ইউজ করছি। ইনার অ্যান্ড আউটার কর্নারে জাস্ট আমি একবারই ব্রাশের কালারটা নিয়েছি, কারণ দিস ইজ ভেরি ভেরি পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট, তাই জন্য আমার আর কালারের কোনো দরকার নেই, একবারই এনাফ টু বিল্ড দ্য কালার। একটা কপারি শেড আছে, এটাকে আমি ইনার আইলিডে অ্যাপ্লাই করবো, মানে মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করবো, অ্যান্ড দ্যাটস ইট। জাস্ট like to blend and it's done. এই একটা ব্রাউন শেড আছে, এটাকে অ্যাপ্লাই করবো হালকা করে। আচ্ছা, লাইনারটা আমি অফ ক্যামেরা পরে নিয়েছি, কারণ কি যেহেতু আমি একটু প্রপার উইং টাইপ লাইনার করেছি, তাই জন্য আমাকে একটু আয়নায় দেখে লাইনারটা পরতে হয়েছে। সো বেশ ভালোই করেছি, আমার ভয় লাগছিলো যে লাইনারটা কিরম হবে না হবে। যাই হোক, এবার হচ্ছে আমি ইউজ করবো হাইলাইটার। হাইলাইটের জন্য সেম বেকার হাইলাইটার। এটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইলাইটার, যেটা ভীষণ ভালো একটা হাইলাইটার, আমার পার্সোনালি খুব পছন্দের একটা হাইলাইটার, যেটা স্ম্যাশ বক্স। অ্যান্ড যাই হোক, লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি মার্সের লিপস্টিক পপ অফ 12 শেড নেই। তাড়াতাড়ি করে পরে নিই, আমার মেকআপ তাহলে হয়ে যাবে। যাই হোক, মেকআপ আমার ডান হয়ে গেছে, ফাইনাল লুকটা একবারে করে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড লাস্টলি গ্লো, এখন তোমরা দেখে নিচ্ছ যে হোয়াট ইজ মাই গ্লো। এরপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল ফিনিশ লুকে আমার গ্লোটা। এই যে আমি রেডি হয়ে গেছি, দিস মাই ফাইনাল লুক। এটা আমার ন্যাচারাল গ্লস, তারপরে আমি যেটা ম্যাজিক্যাল প্রোডাক্ট ইউজ করবো সেটা হচ্ছে এইটা, সোরাস্কির গ্লো টোনার। আর এই যে আমাদের ব্রাইড, তার অবস্থা হচ্ছে এইদিকে, দেখিনি একটু, ও বাবা। তবে এইটা আমাকে সাজেস্ট করেছে কিন্তু উর্মি, কারণ এটা ভীষণ গ্লো দেয়, মানে আমি বিশ্বাস করতে পারিনি, ওর থেকেই আমি ইউজ করেছি। এটা বিশাল ভালো, আমি তোমাদের সবাইকে সাজেশন দেবো। এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই যে হচ্ছে আমার ফাইনাল গ্লো। তো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। আমি যার কাছে আমার বোন মেকআপ করছে, তার কাছে আমি একটু হালকা হেয়ার স্টাইল করেছি। আর এই যে আমার গ্লোটা